নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ 2025, যেখানে 8,977টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন টিচিং পোস্ট আছে, আবার নন টিচিং পোস্টও আছে। তোমরা চাইলে যে কোনো পোস্টে আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা, বিভিন্ন যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, এছাড়া তুমি যদি সর্বনিম্ন মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো এর জন্য অফিসিয়াল আপডেটটা কি? তোমাদের অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো হয়তো, এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার এখানে কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা আমাদের ফুলফিল করতে হবে, এখানে এজ লিমিট কি প্রয়োজন সেই ব্যাপারটাও ইনফরমেশন দিন। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন তথ্য তোমরা জানতে চাইছো, তার জন্যই এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম, যাতে তোমাদের বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে, তোমরা যাতে আবেদন করার আগেই তার জন্য প্রিপারেশন নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, প্রথমে তোমাদের বলে দিই, অফিস মেমোরেন্ডাম যেটা দেখতে পাচ্ছ 20 মার্চ 2025-এ এই মেমোরেন্ডামটা কিন্তু রিলিজ হয়েছে। তোমরা যে কোনো ইউটিউব চ্যানেল খুললে যেখানে এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়া যায় সেই সব চ্যানেলে প্রত্যেকে এই ব্যাপারটা কভার করেছে যে এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেটা টিচিং নন টিচিং পোস্টের জন্য KVS এর তরফ থেকে। এবার আমি তোমাদের স্পেশালি কদিন আগেই যে ভিডিওটা দিয়েছি, যেখানে তোমরা দেখতে পাবে যে সেখানে তোমাদের কোন পোস্টের জন্য কত শূন্যপদ, সেইটাও কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো, 56,810টি মতো তোমাদের স্যাংশন হয়েছে পোস্ট, টোটাল টিচিং নন টিচিং মিলিয়ে। এবার তার মধ্যে ইন পজিশনে আছে হচ্ছে 47,833। এবার এই যে শূন্যপদটা দেখতে পাচ্ছ 8,977, যার মধ্যে 7,414টি এবং 1,563টি হচ্ছে তোমাদের টিচিং এবং নন টিচিং মিলিয়ে, যার ভ্যাকেন্সি তোমাদের 2025-এ রিলিজ হতে চলেছে। একদম এক্স্যাক্ট ডেটা তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে? এবার তোমাদের অনেকের প্রশ্ন এসছে যে স্যার কোথায় কোথায় আমাদের পোস্টিং হবে, অনেকের প্রশ্ন, ঠিক আছে, এবং কোন কোন জায়গায় আমাদের পোস্টিং হতে পারে, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কেমন থাকতে হবে, কোন পোস্টের জন্য কেমন এজ ক্রাইটেরিয়া থাকতে হবে, সিলেকশন প্রসেস কি, তার জন্যই তোমাদের একটা ওল্ড নোটিফিকেশান তোমাদের কাছে শেয়ার করছি, যাতে তোমাদের বোঝাতে পারি। তো ভালো করে বুঝে নাও। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখো, তোমাদের আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কলকাতা, মালদা, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, সিউড়ি, এই সব জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কেন্দ্রীয় স্কুলে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বেতন তোমাদের যথেষ্ট ভালো। এখানে পশ্চিমবঙ্গ সরকার বলো বা পশ্চিমবঙ্গের এখানে কোনো ব্যাপার নেই, বেতন ভালো, বেতনে পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা বিগ অপরচুনিটি প্রত্যেকের জন্য। তো এবার দেখো, এখানে তোমাদের যারা যারা তোমরা আসাম থেকে বিলং করছো, যারা ত্রিপুরা থেকে, তাদেরটাও বলে দিই, ত্রিপুরা থেকে দেখো তোমাদের আগরতলাতে পোস্টিং হয়ে যাবে। যারা যারা আসাম থেকে আমার এই ভিডিওটা দেখছো, দেখো তোমাদের এই সব জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। গুয়াহাটি থেকে শুরু করে দেখো শিলচর, জোরহাট, গুয়াহাটি, ডিব্রুগড়, এই সব জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? এবার হচ্ছে যে দেখো কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। আমি এইটা কিন্তু তোমাদের একটা পুরনো নোটিশ দেখাচ্ছি, যাতে তোমাদের বোঝাতে পারি, কারণ অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখি আগেই থেকেই কমেন্ট করতে শুরু করে দেয়, ঠিক আছে? তো আমার তাতে কিছুই এসে যায় না, কিন্তু একটাই কথা বলি, আগে একটু ভালো করে দেখে নেবে, বুঝে নেবে কি বলতে চাইছি। মাঝখান থেকে দেখলে অনেক ধরনের কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। তার জন্যই বলছি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা ইনফরমেশন আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়ার প্রচেষ্টা রাখি। এবার দেখো যে তোমাদের কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। তোমাদের প্রথমে আমি নন টিচিং পোস্ট যেগুলো আছে সেগুলোর ব্যাপারটা আগে ক্লিয়ার করছি। তো নন টিচিং পোস্টের মধ্যে যে তালিকায় আছে সেটা হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। অবশ্যই রিল্যাক্সেশন আছে। SC/ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে।
এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং ইংলিশে 35টি শব্দ টাইপ করতে হবে, অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। ওয়ার্কিং নলেজ অফ হিন্দি এবং নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের বেসিক নলেজ তোমাদের থাকতে হবে, ঠিক আছে। তো এটা গেল একটা। তারপরে হচ্ছে যে স্টেনোগ্রাফার গ্রেড 2। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই স্টেনোর ব্যাপারে জ্ঞান থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে লেভেল 4 অনুযায়ী। এখানেও তোমাদের 18 থেকে 27 বছর, SC ST হলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন ধরে নেবে। এরপরে হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে 3 বছরে। কোনো এলডিসি, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে যদি তুমি এলডিসি পোস্টে কাজ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারো। বাট যদি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে চাও তাহলে কিন্তু সেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপরে হিন্দি ট্রান্সলেটার আছে, সেখানে তোমাদের অবশ্যই ট্রান্সলেটারে তোমাদের যোগ্যতা থাকতে হবে, এটাই স্বাভাবিক। তো এগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সেখানেও তোমরা আবেদন করতে পারো, যেখানে যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো 3 বছরের তারা আবেদন করতে পারে সিভিল নিয়ে, বা তোমার যদি বিটেক করা থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানেও আবার বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। এর পরবর্তী হচ্ছে তোমাদের ফাইন্যান্স অফিসার। এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমার বিকম পাস 50% নাম্বার নিয়ে এবং 4 বছরের যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তোমার এমকম বা সিএ এন্টার বা আইসিডাব্লিউ এন্টার যদি পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারো। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স, 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এরপরে হচ্ছে প্রাইমারি টিচার মিউজিক, দেখতে পাচ্ছ সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে এবং তোমাদের অবশ্যই মিউজিকের ব্যাপারে তোমাদের ডিগ্রি থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারো। 18 থেকে 30 বছর বয়স। লাইব্রেরিয়ান পোস্টেরও ভ্যাকেন্সি তোমাদের থাকছে, যেখানে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স এবং তোমাদের এখানে তোমাদের লাইব্রেরি সায়েন্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অথবা তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে এবং 1 বছরের যদি তোমার কোনো লাইব্রেরি সায়েন্সের কোনো ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এর পরবর্তী হচ্ছে তোমাদের আরও যেসব পোস্ট আছে সেগুলো হচ্ছে তোমাদের টিজিটি টিচার। দেখো টিজিটি টিচারের জন্য মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। বেতনটা একটু পরিবর্তন হতে পারে, যেহেতু তোমাদের 7ম থেকে 8ম পে কমিশন চালু হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের বেতন কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো 18 থেকে 35 বছর বয়স। SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে আরও 5 বছর, ওবিসিরা বয়সে আরও 3 বছর রিল্যাক্সেশন ধরে নেবে। এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন নিয়ে যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। তাছাড়া তোমাদের এখানে আরও যেগুলো ড্রয়িং এবং পেন্টিং নিয়ে যাদের কোনো ডিপ্লোমা করা আছে 5 বছরে তারাও আবেদন করতে পারে। ইলেকট্রিক্যাল গেজেট বা ইলেকট্রনিক্স নিয়ে যদি যোগ্যতা থাকে তারাও আবেদন করতে পারে। তো এইগুলো কিন্তু এখানে তোমাদের ক্লিয়ার করা আছে, ঠিক আছে। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের পিজিটি টিচার বায়োটেকনোলজি, সেখানে 50% নাম্বার তোমাদের থাকতে হবে মাস্টার ডিগ্রিতে, তাহলে তুমি আবেদন করতে পারো। তাছাড়া তোমাদের কম্পিউটার সায়েন্স পিজিটি টিচার, সেখানেও তোমাদের বিটেক এইসব যদি যোগ্যতা থাকে 50% নাম্বার নিয়ে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের বিএড বা ডিএড এর যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র এই পিজিটি কম্পিউটার সায়েন্সের টিচারের জন্য যদি আবেদন করো। এখানে কোনো বিএড ডিএড এর কোনো যোগ্যতার প্রয়োজন নেই। এখানে বিটেক যাদের যোগ্যতা আছে 50% নাম্বার নিয়ে তারাই আবেদন করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এই সব সাবজেক্টের টিচারেও কিন্তু নিয়োগ করা হবে, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের টিচারের জন্য নিয়োগ করা হবে। এখানে আবার এজ লিমিটটা বেশি থাকবে, লেভেল 8 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। তাছাড়া দেখো তোমাদের কোন কোন সাবজেক্টগুলো থাকবে, সেটা হতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংলিশ আছে, হিন্দি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ইকোনমিক্স, কমার্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স এবং বায়োটেকনোলজি। যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে আবেদন করা যাবে। তারপরে হচ্ছে ভাইস প্রিন্সিপাল, তো এইগুলো নিয়ে আর কিছু বলছি না, কারণ এগুলো তো ম্যাক্সিমাম তোমাদের হায়ার কোয়ালিফিকেশন, তো এগুলোর ক্ষেত্রে তোমাদের অবশ্যই ভালোই যোগ্যতা তোমাদের প্রয়োজন হবে। তো দেখো এটা আমি তোমাদের ওল্ড একটা নোটিফিকেশান দেখালাম যাতে তোমাদের একটা ধারণা দেওয়া যেতে পারে, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিল যে স্যার
আমরা এক্স্যাক্টলি জানতে চাই যে এর জন্য কী কী যোগ্যতা আমাদের প্রয়োজন এবং আমাদের কোথায় কোথায় পোস্টিং হতে পারে, সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আর যারা যারা তোমরা ক্যাটাগরি থেকে বিলং করছো, যেমন SC ST, তারপরে PWBD, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন থাকে সেরকম কিন্তু তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ব্যাপারে কিন্তু তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। এখানে PWBD ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারে, অসুবিধা নেই। আর মোড অফ সিলেকশনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে দেখো তোমাদের প্রথমে রিটিন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে এবং কিছু পোস্টের জন্য তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, তার ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে, ঠিক আছে? এবং তুমি যেখানে আবেদন করবে সেখানেই তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে, রিটিন এক্সামটাও তুমি সেখানেই পেয়ে যাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের রিটিন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে, ওকে, ঠিক আছে? এবার নন টিচিংয়ের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমাদের ইন্টারভিউ নাও হতে পারে, সেখানে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, মানে টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে স্টেনো থাকবে, তোমার স্টেনো টেস্ট নেওয়া হবে, তো এগুলো তোমাদের থাকবে। দেখো, অ্যাপ্লিকেশন ফিস হয়তো ইনক্রিজ হতে পারে বা এটাও হয়তো তোমাদের থাকতে পারে। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের এই মানে ভ্যাকেন্সিতে এখানে কিন্তু আবেদন মূল্যটা বেশি থাকে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু অনেক বেশি নেয় এরা, তো কিছু করার নেই। যদি আবেদন করতে চাও তাহলে কটা দিন ওয়েট করে যাও, তারপরেই তোমাদের কিন্তু এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। এবং তার জন্য আমি একটা কথাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এবার দেখো, তোমরা যারা যারা প্রাইমারি টিচারের জন্য ওয়েট করছো, প্রাইমারি টিচারে আবেদন করতে চাইছো, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইমারি টিচারে, সেখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন পাবে লেভেল 6 অনুযায়ী। এখানে হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, SC ST 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে এবং তোমার যদি ডিএড যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। এছাড়া তোমার ধরো গ্র্যাজুয়েশন আছে 50% নাম্বার নিয়ে এবং তোমার যদি বিএড যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে প্রাইমারি টিচারের জন্য, ওকে? তো এই ব্যাপারটাও তোমাদের কাছে এখানে ক্লিয়ার করা আছে, তো তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার করে দিলাম। এবার হচ্ছে সিলেবাস রিলেটেড। দেখো, আমি সিলেবাস রিলেটেড কোনো এখন ইনফরমেশান দিচ্ছি না, এটা পেন্ডিং থাক, কারণ যখন তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। এবার ফুল নোটিফিকেশান কবে রিলিজ হবে এই ব্যাপারটা তোমাদের কাছে বলি। দেখো, তোমাদের ফুল নোটিফিকেশান মে মাসের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ হয়ে যাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি পরিমাণে। তোমরা যে কোনো চ্যানেল তোমরা দেখো, ইউটিউব চ্যানেল শুধু আমার নয়, যে কোনো ইউটিউব চ্যানেল দেখো, প্রত্যেকেই কিন্তু একটা এক্সপেক্টেড রাখছে যে খুব শীঘ্রই, অর্থাৎ এপ্রিলের এন্ড থেকে মে মাসের মধ্যেই তোমাদের এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, মানে আবেদন তোমাদের শুরু হয়ে যাবে। ফুল নোটিফিকেশান অবভিয়াসলি তোমাদের রিলিজও হয়ে যাচ্ছে। তো এখানে আমি তোমাদের বলতে চাই যে প্রস্তুতি রাখো। যাদের যাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওপর তো আমাদের কারোরই ভরসা নেই, কারণ যে কোনো সময় তাদের চাকরি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেন্ট্রালের ওপর এই ভরসাটা তোমরা রাখতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি, যেখানে 8,977টি শূন্যপদে পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। তো এই সব বিগ অপরচুনিটিগুলো তোমরা যদি ফুলফিল করতে চাও অবশ্যই তার জন্য প্রস্তুতি রাখো। আর একটা কথা তোমাদের বলে রাখি, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যে 10th পাসের কথাটা যে উল্লেখ করলেন, এখানে আমরা তো 10th পাসের কিছুই দেখতে পাচ্ছি না। দেখো, ফুল নোটিফিকেশানে তোমাদের 10th পাস যোগ্যতারও কিন্তু আসতে পারে, এই ব্যাপারে ক্লিয়ার নয়। তবে গ্রুপ ডি পোস্টের, মানে গ্রুপ ডি যেমন হেল্পার আছে, তারপরে তোমাদের ড্রাইভার আছে, হেল্পার, ড্রাইভার, এইসবের বিজ্ঞপ্তিও কিন্তু একসাথে তোমাদের প্রকাশিত হতে পারে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। কিন্তু সেটা যেহেতু আমার কাছে এখনো কনফার্ম কোনো নিউজ নেই, তার জন্য এই জায়গাটা আমি কিন্তু তোমাদের জাস্ট কোয়ালিফিকেশানটা বলে দিলাম, বাদবাকি আর কিছুই বলতে পারছি না। বাদবাকি যখন তোমাদের নোটিফিকেশানটা যখন রিলিজ হবে তখন তোমরা নিশ্চয়ই এটা জেনে যাবে। বা যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যে কোনো আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এটুকুই, টাটা।